বাংলাদেশ থেকে আমি একটা মাটির বাসন কিনে নিয়ে এসেছিলাম। ঠিক এইভাবে প্যাকেট করে পলিথিনগুলো, ওই যে পলিথিনগুলো একটু পকপকি দেয়া আছে, বা ধরেন ওই যে একটু গুটলি গুটলি, মানে কীরকম বলে না, এই টরটরি, এই যে পলিথিনগুলো, এগুলো দিয়ে এইভাবে সুন্দর করে প্যাকেট করে, তারপরে টেপ দিয়ে, স্কোয়াশ টেপ দিয়ে একেবারে মুড়ে আমি কিছু বেডশিটের কাপড় কিনেছিলাম, সেই বেডশিটের একটার ভেতরে দিয়ে এভাবে নিয়ে এসেছিলাম। একেবারে খুব ভালোভাবে নিয়ে এসেছি, কোনো জায়গায় একটু ভাঙে নাই বা একটু ফেটে যায় না বা একটু দাগও ভরে নাই, খুব সুন্দরভাবে নিয়ে এসেছিলাম। শুধু বাংলাদেশ থেকে কোরিয়াতে এইভাবে মাটির যে একটা প্লেট আনতে পারছি, এটাই অনেক বেশি। দেশে থেকে নিয়ে আসছিলাম। লা 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 লা, বলেন তো কি কি হইতে পারে? এখনো খুলি নাই, এই যে খুলতেছি। বলেন, এই যে আনবক্সিং নাকি জানো, তো প্যাকেট খুলতেছি। মানুষজন আমার কথা শুনে বলে যে আপু আপনি কিভাবে বলেন। আরে ভাই, আমি হইতেছি একেবারে সহজ সরল, ভাষা জানি না, কথা জানি না। কি নিয়ে আসছি দেশের থেকে, ওই একটু একটু করে দেখা যাচ্ছে, তাই না? কেমন হবে আমি জানি না, কিন্তু নিয়ে আসছি। কেমন হয়েছে বলেন তো, কেমন হয়েছে? আমি জানি না এতে খাওয়া যাবে কিনা। মানে আমি গল্লামারির থেকে কিনছি, কোনো ভালোই না, মানে রাস্তার পাশে দোকান। মাটির প্লেট, একটু একটু রেখে আসি। এই যে এইরকম দেখতে মাটির প্লেটটা দেখেন, এটা খুব সম্ভবত 150 টাকা নিচ্ছিল। কেমন হয়েছে বলেন তো? এখানে একটু খাওয়া খাওয়া আছে, মাটি ভরানো আছে, ভালো করে পরিষ্কার করতে হবে। হ্যাঁ, আমি জানি না কতটুকু স্বাস্থ্যসম্মত হবে এটা, কারণ আমি রাস্তা থেকে কিনছি। আমার খুব ইচ্ছা ছিল মৃত্তিকা থেকে কেনার। পরের বার যদি দেশে যাবো না, আমি অবশ্যই, এইবারই আমার দেখা করার ইচ্ছা ছিল কিন্তু পারি নাই, পরের বার অবশ্যই কিনবো এখান থেকে। আর না হইলো আমি 3টা মানে প্লেট কিনবো মৃত্তিকা থেকে। খুব ভালো লাগতেছে মাটির প্লেট কোরিয়াতে। এখন দেশে যাই মনে হয় কি এক্ষুনি ছুটে যাই, আমি 3টা প্লেট কিনে নিয়ে আসি। সত্যি কথা।